প্রভু নামের একজন প্রতিভাবান বক্সারকে দেখানো হয়, যিনি বক্সিংয়ে অত্যন্ত প্রতিভাধর হওয়া সত্ত্বেও বক্সিং অ্যাসোসিয়েশনের নোংরা রাজনীতির শিকার হন এবং তাকে অ্যাসোসিয়েশন থেকে বের করে দেওয়া হয়। 15 বছর পর প্রভু জাতীয় মহিলা বক্সিং প্রশিক্ষণ একাডেমির একজন সরকারি ট্রেনার হিসেবে জয়েন করেন, কিন্তু বক্সারদের অলস মনোভাবের জন্য তিনি সবসময় তাদের উপর অনেক রেগে থাকতেন। সেখানকার অ্যাসোসিয়েশনের প্রধান দেব খত্রির সাথে তার ঝামেলা হয়, কারণ খত্রির বিরুদ্ধে দিল্লিতে যৌন হয়রানির অভিযোগ আনা হয় এবং নতুন মহিলা বক্সারদের বাছাইয়ের সময়ই তিনি এমন কাজ করে থাকেন। একদিন প্রভু রাস্তার ধারের এক মাছ বিক্রেতা ইজিল মাধি নামের একটা মেয়েকে দেখেন, যার মধ্যে তিনি বক্সিং এর প্রতিভা লক্ষ্য করেন। মাধির বড় বোন লক্ষ্মী সেই মহিলা বক্সিং একাডেমিতে নিয়মিত প্র্যাকটিস করে। লক্ষ্মী স্পোর্টস কোটায় সরকারি চাকরি পাওয়ার জন্য 8 বছর ধরে বক্সিং করছে, কিন্তু প্রভু লক্ষ্মীকে তেমন একটা গুরুত্ব না দিয়ে মাধিকে ট্রেনিং দেওয়ার জন্য আগ্রহী হয়ে ওঠে। কিন্তু মাধি তো মাছ বিক্রি করে সংসার চালায়, সে বক্সিং এ রাজি হয় না। তবে প্রভু তাকে প্রতিদিন ঘন্টা হিসেবে বেতন দিয়ে প্র্যাকটিস করার প্রস্তাব দেয়। মাধি তাতে রাজি হয়, কিন্তু সমস্যা হলো প্রভুর বদ মেজাজ আর মাধির আক্রমণাত্মক অভ্যাসের কারণে দুজন ঠিকঠাক মতো থাকতে পারে না, আর এই কারণে মাধি ইচ্ছাকৃতভাবে একটি লোকাল ম্যাচে হেরে যায়। প্রভু পরে মাধির বাবা সামিকান্নু এবং মা দময়ন্তীকে বলে যেন মাধিকে তার সাথে একটা হোস্টেলে থাকতে পাঠায়, যাতে করে অন্যান্য মেয়েদের সাথে সে আরো ভালো প্র্যাকটিস করতে পারে। তবে মাধি মনে করে যে প্রভু হয়তো তার সাথে খারাপ কিছু করতে চাইছে, কিন্তু পরে সে অনুতপ্ত হয় যখন সে জানতে পারে যে প্রভু তার জন্য নতুন প্র্যাকটিস সরঞ্জাম কেনার জন্য নিজের প্রিয় বাইক বিক্রি করেছে। এরপর থেকে মাধি প্রভুর সাথে মন দিয়ে প্র্যাকটিস শুরু করে এবং প্রভুর প্রতিও তার ভালো লাগা শুরু হয়। একটি বাছাই পর্বের ম্যাচের দিনে মাধি প্রভুর কাছে তার ভালো লাগার কথা প্রকাশ করে, কিন্তু প্রভু তাকে সরাসরি রিজেক্ট করে দেয়। মাধির বোন লক্ষ্মী এটা দেখে ফেলে। আসলে মাধির প্রতি প্রভুর এক্সট্রা কেয়ারের কারণে সে কিছুটা হিংসা করতেও শুরু করে। ম্যাচের আগে ওয়ার্ম আপের সময় লক্ষ্মী ইচ্ছাকৃতভাবে কৌশল করে মাধির হাতে আঘাত করায়। প্রচন্ড ব্যথার কারণে মাধি ঠিকমতো বক্সিং করতে পারে না, আর তাই সে অলিম্পিকে সুযোগ হারায়। কিন্তু প্রভু মনে করে যে মাধিকে সে রিজেক্ট করার কারণে মাধি আবার ইচ্ছাকৃতভাবে হেরেছে। রেগে মেগে প্রভু তখন মাধিকে সেখান থেকে বের করে দেয়। এদিকে দেব খত্রি একটি টুর্নামেন্টের জন্য মাধিকে দিল্লিতে ডেকে নেয়। সেখানে একজন রাশিয়ান বক্সারের সাথে লড়াই করে খুব বাজেভাবে মাধি হেরে যায়। হেরে গিয়ে বাড়ি ফিরে যাওয়ার সময় ট্রেনের ভেতরে মাধি যখন হতাশ হয়ে বসেছিল, তখন খত্রি এসে তাকে ডেকে অশালীন প্রস্তাব দেয়। মাধি তার সাথে তার ক্যাবিনে যায়, কিন্তু সেখানে গিয়ে মাধি উল্টো খত্রির হাওয়া লিক করে দেয়। খত্রি তখন রেগে এলাকায় ফিরে এসে মাধিকে মিথ্যা চুরির অভিযোগে পুলিশ দিয়ে গ্রেফতার করায়। অনেক চেষ্টা করে প্রভুকে সে কল করে জানায়, পরে প্রভু তাকে উদ্ধার করে। এরপর প্রভু মাধিকে দিল্লিতে নিয়ে যায়। 2 মাস পরে সেখানে ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। সেখানে লক্ষ্মীও ছিল। মাধিকে প্রভুর সাথে দেখে লক্ষ্মী আবারও হিংসার আগুনে জ্বলে ওঠে, কিন্তু সেটা সে তখন প্রকাশ করে না। লক্ষ্মী তখন প্রভুকে যৌন সুবিধা দেওয়ার জন্য মাধির বিরুদ্ধে অভিযোগ তোলে। তবে সমস্ত অভিযোগ উপেক্ষা করে মাধি কঠোর পরিশ্রম করে, ভারতের হয়ে টুর্নামেন্টে খেলে এবং সেমিফাইনালে জিতে যায়। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। মাধির বাবা মা, এলাকার লোকজন সবাই অনেক খুশি। কিন্তু ফাইনালের 1 ঘন্টা আগে দেব খত্রি মাধির ম্যাচে প্রবেশের অনুমতি আটকে দেয়। সে প্রভুকে ব্ল্যাকমেইল করে যেন সে এখনই পদত্যাগ করে এবং সে যেন এই ম্যাচের ধারে কাছেও না থাকে। প্রভু মাধিকে ফাইনালে দেখতে চায়, তাই সে তার সরকারি চাকরি থেকে পদত্যাগ করেন। কিন্তু মাধি প্রভুর পদত্যাগের কথা জানার পর বেশ ভেঙে পড়ে। খেলা শুরু হলে মাধি ঠিকঠাক মতো খেলতে পারে না। মার খেয়ে খুবই বাজে অবস্থা হয়ে যায় মাধির। ঠিক তখন সেখানে প্রভু দূর থেকে তাকে সাহস জোগাতে থাকে, ইঙ্গিত করে দেখায় কিভাবে মারতে হবে। আর মাধি সেই মতে কাজ করে এবং সে প্রতিপক্ষকে হারিয়ে জিতে যায়। আর এতে করে সবাই বেশ খুশি হয়ে যায়। মাধি দৌড়ে এসে প্রভুকে জড়িয়ে ধরে। এভাবেই মুভিটি শেষ হয়। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। মুভিটি সম্পর্কে কোনো কিছু বলার থাকলে কমেন্টে জানান। আবার আসবো নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। যদি আপনার কোনো পছন্দের মুভির এক্সপ্লেনেশনের রিকোয়েস্ট থাকে তাহলে সেটাও জানাতে পারেন। ধন্যবাদ।